মহাভারত। নন্দের ছেলেটা গোবর্ধন পর্বত উঠিয়ে নিয়েছে। হ্যাঁ মহারাজ। কিন্তু নন্দের এই ছেলে এলো কোথা থেকে? ওকে তো পুতনা মেরে ফেলেছিল। তুই তো এই সংবাদ এনেছিলি না? হ্যাঁ মহারাজ। তাহলে নন্দের ঘরে দ্বিতীয় পুত্র জন্মেছে হয়তো মহারাজ। তুই কি নিজে ওকে পর্বত ওঠাতে দেখেছিস? হ্যাঁ মহারাজ। তাহলে তো নন্দের ছেলে হতেই পারে না। হোক না হোক, ও দেবকীর অষ্টম পুত্রই হবে। কিন্তু আমি তো পুতনা নই যাকে ও মারতে পারবে, আর আমি গোবর্ধনও নই যে ওঠাতে পারবে। আমি হলাম মথুরা নরেশ কংস। আমি বিধাতার প্রতিদ্বন্দ্বিতা স্বীকার করছি। ও বলেছিল যে দেবকীর অষ্টম পুত্র আমাকে হত্যা করবে, আর আমি বলছি যে ওই দেবকীর অষ্টম পুত্রকে হত্যা স্বয়ং আমি করব। তবে কি স্বয়ং মহারাজ নন্দগ্রাম যাবেন? না মহামন্ত্রী, না, আমি নন্দগ্রামে যাব না। ও মথুরায় আসবে। আমি আমার ভাগ্নেকে আমন্ত্রণ করব, আর ও যখন এখানে আসবে তখন আমি ওকে বুকের মধ্যে টেনে নেব। বুঝতে পারলেন তো মহামন্ত্রী? হ্যাঁ মহারাজ। কিন্তু ও আপনার আমন্ত্রণ পেয়ে আসবেই বা কেন? ও এই জন্যই আসবে কারণ ওখানে বসুদেবের পরম বন্ধু অক্রূর যাবে। দেবকীও তো ওকে নিজের ভাইয়ের মতো দেখে, আর যখন অক্রূর ওখানে যাবে তো কেউই সন্দেহ করবে না। ও অবশ্যই আসবে, অবশ্যই আসবে। অক্রূরকে ডেকে পাঠাও। যথা আজ্ঞা মহারাজ। মহামন্ত্রী, আপনি এখনই যান। এসো বন্ধু, এসো। তুমি তো মনে হচ্ছে আমাকে ভুলেই গেছো। আপনাকে ভুলে যাওয়া সম্ভবই নয় মহারাজ। আপনি রাজ্যের কাজের মধ্যে এতই ব্যস্ত ছিলেন, তখন এখানে আমার আসা উচিত মনে করিনি। এ কথা কেন বলছো না যে দেবকী আর বাসুদেবের কারণে হয়তো আমার উপর রাগ করে আছো? এখন তো স্বয়ং আমি আমার কর্মের জন্য লজ্জিত। বোন তো বোনই হয়ে থাকে মহারাজ, আর বন্ধু বন্ধু। যদি আপনি ওদের সামনে গিয়ে নিজের দুহাত বাড়িয়ে দেন, তখন ওরা ওদের সমস্ত পুরনো দুঃখ মহাভারত।